নেত্রকোনার বারহাট্টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। নেত্রকোনার বারহাট্টা থেকে ওমর ফারুক আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ, এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2025 পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার 13 অক্টোবর সকালে উপজেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত শামিমা আফরোজ মার্লিজের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। বারহাট্টা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ উবাইদ উল্লাহ খানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম. গোলাম হোসাইন, বারহাট্টা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ উজ্জ্বল মিয়া, বারহাট্টা থানার প্রতিনিধি এসআই মোহাম্মদ শহীদুল ইসলাম, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদার, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত শামিমা আফরোজ মার্লিজ বলেন, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয়ভাবেই দুর্যোগ আসতে পারে। সামাজিক অবক্ষয়ও একটা দুর্যোগ, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজন্য ভালো মানুষ হতে হবে। দুর্যোগ প্রতিরোধের যেমন ব্যবস্থা আছে আবার প্রতিকারেরও ব্যবস্থা আছে, এই বিষয়গুলো অনুসরণ করতে হবে। তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মানবিক দুর্যোগের বিষয়ে সচেতন হতে হবে। আজকের একটা শিশু যদি ভালো পরিবেশ পায় তাহলে সে ভালো হবে। মুখের ভাষা, ব্যবহার সবই নির্ভর করে পরিবার এবং সামাজিক শিক্ষার ওপর। দুর্যোগের ক্ষেত্রে আমরা সফল বাস্তবায়ন সম্ভব না। আমি একটু আইন শৃঙ্খলার কথা বলি। প্রত্যেকটা দুর্যোগে খেয়াল করে দেখবেন আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটে। আমাদের কিছু নির্দিষ্ট মানুষ থাকে যারা দুর্যোগকে পুঁজি করে মানুষের যে একটা গ্যাপ সময় থাকে, যখন মানুষ আতঙ্কিত থাকে, দুর্দশাগ্রস্ত থাকে, ক্ষতিগ্রস্ত থাকে, তখন তার মানুষের মাথা কাজ কম করে। এই টাইমটাতেই আইন শৃঙ্খলা অবনতি ঘটায় কিছু মানুষ। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক কর্মতৎপরতার জন্যই আমাদের ক্যাবিনেট ডিভিশন থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে সকল দুর্যোগে সকল সেক্টর থাকবে, সমন্বিতভাবে কাজ করবে। এই জন্য সকল সেক্টরকে এই জায়গায় আমাদেরকে ইনভাইট করা হয়েছে এবং সারা বিশ্বব্যাপী ইউএনডিআর ইউনাইটেড নেশন ডিজাস্টার রিস্ক রিডাকশন, এটার কাজ হচ্ছে জাতিসংঘের সারা বিশ্বে 1989 সাল থেকে যে আমাদের কাজটা শুরু হয়েছে, আমাদের দুর্যোগ প্রশমন, এটাকে আমাদের যে এখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন, আমরা ছোটবেলা দেখছি আমাদের 6টা ঋতু, এখন কিন্তু আমরা বৃষ্টি এবং তাপ এবং শীত তিনটা ছাড়া কিন্তু আমাদের কোনো ঋতু আমরা দেখতে পাই না। এই 1.5 থেকে 2 ডিগ্রি কমানোর জন্য সারা বিশ্ব একযোগে কাজ করছে, তারপর আমরা কিন্তু এই তাপমাত্রা কমিয়ে আনতে পারতেছি না। বাড়ানো সম্ভব, কমানো কিন্তু কঠিন ব্যাপার। সেই জন্য আমি সম্মানিত শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আমাদের বাংলাদেশের যে বদি, আমরা সবসময় জলবায়ু আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে। আমাদের বাংলাদেশ সবসময় ডায়াবেটিস রোগ যেভাবে নিরসন করা যায় না, দুর্যোগ কোনো সময় বাংলাদেশ থেকে নির্মূল করা যাবে না। প্রশমিত করা যাবে, কমানো যাবে, সহনশীল করা যাবে, কিন্তু নির্মূল করা সম্ভব না। সেই জন্য আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনাদের কোনো আমাদের সভাপতির মধ্যে যে পরামর্শটা দিলেন, আপনারা যদি দুর্যোগের কোনো ক্লাস বা কোনো পরামর্শ যদি কোনো ইভেন্ট থাকে আমাদেরকে বলবেন। আমরা ফায়ার সার্ভিস সিএস আছে, আমরা আছি, প্রয়োজনে আমাদের সুযোগে ইউনো মহোদয় আছে, আমরা উপস্থিত হবো। অন্তর্ভুক্ত শিক্ষার্থী যদি 100 শিক্ষার্থী থাকে, যদি আমরা 5 জনকে যদি আমরা সচেতন করতে পারি, আমি মনে করি এটাই আমাদের অ্যাচিভমেন্ট। এ পর্যায়ে আমি বক্তব্য প্রদান করে বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের উপজেলার অত্যন্ত দক্ষ সিনিয়র কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব কামরুল হাসান মহোদয়কে শিক্ষার্থীদের উদ্দেশ্যিত করার জন্য। আজকের আয়োজিত সভায় সম্মানিত সভাপতি, জেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা,
প্রাথমিক উপজেলা ভূমি কর্মকর্তা এবং আজকের এই সভায় উপস্থিত আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যিনি আজকের এই সভা সঞ্চালন করছেন, আমার সহকর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বৃন্দ এবং CIS যার দীর্ঘ বক্তব্য আমরা শুনেছি, পুলিশ প্রশাসন, বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং জনপ্রতিনিধিবৃন্দ, গ্রহণ করে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আমরা এখন বসেছি দুর্যোগ সম্পর্কে বিস্তারিত বিবরণ আমাদের CIS প্রতিনিধি দিয়েছেন। আমরা দুর্যোগ সম্পর্কে জানি, দুর্যোগ কত প্রকার, কি কি দুর্যোগ কখন কোথায় কিভাবে আসে সেগুলো আমরা শুনেছি। আজকের সবার আমি মনে করি যে মূল উদ্দেশ্য হচ্ছে যে দুর্যোগ প্রতিরোধ করবে আমাদের শিক্ষণীয় আমাদের করণীয় কি হবে এই ব্যাপারে আমরা মোটামুটি ভাবে জানতে পেরেছি। আজকের সবার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে আমরা শিখি কোথায়, প্রথমত নিজের পরিবারে শিখি, দ্বিতীয়ত আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যারা স্কুলের ছাত্রছাত্রী আছে তারা আমাদের শিক্ষকবৃন্দের কাছে শুনেন, জনপ্রতিনিধিগণ যারা আছেন আপনাদেরও দায়িত্ব আছে, আপনারাও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আপনার ইউনিয়ন আছে, গ্রাম আছে, ওয়ার্ড আছে, বিভিন্ন পর্যায়ে আপনার সভা সমাবেশ করেন। সে দৃষ্টিকোণ থেকে যদি আপনারা এগুলি ব্যাপকভাবে প্রচার প্রচারণা করেন, আর বিশেষ করে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মহোদয়, উপস্থিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহোদয়, মৎস্য কর্মকর্তা মহোদয়, পাহাড়টা উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহ আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম। মূলত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনায় বসেছি কিংবা র্যালি করেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানব জীবনে প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে এই বিষয়টি আমাদের সাথে সম্পৃক্ত। আমরা একটু আগে যে মহড়াটা দেখেছি, মূলত ওই মহড়াটা মূলত নাটকীয়, কিন্তু নাটকীয় থাকলেও আমার কাছে মনে হয়েছে বাস্তবে রূপ নিয়েছে। আমি যেমন আমার মনের ভিতর মনে হয় যে একটা মানে ভয় কাজ করেছে, সবাই মানে একটা নিয়ম শৃঙ্খলা মেনে যেভাবে মূলত আমরা দুর্যোগে পড়লে আমরা জানান দেই, ফোনে কথা বলি, তারপরে আপনার ফায়ার সার্ভিসের লোকেরা যেভাবে আসার পরে আগুন নিভায়, এই বিষয়টা দেখেই মূলত আমার কাছে বাস্তব মনে হয়েছে। মূলত আমরা এখানে যারা আছি ছোট ছোট বাচ্চা সহ, আমরা এখানে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আমরা মূলত প্রত্যেকেই এখন, আগে তো মূলত আমরা এই আমাদের পরিবারে রান্না বান্না করার জন্য আমরা কিন্তু এই মানে লাকড়ি দিয়ে রান্না বান্না করতাম, কিন্তু এখন আমরা সবাই কিন্তু এই গ্যাস সিলিন্ডারের মাধ্যমে কিন্তু রান্না বান্না করে থাকি। কিন্তু আমাদের এই বিষয়টা একটু সচেতন থাকা দরকার আমি মনে করি। সেটা হলো যে যেখানে আমরা রান্না বান্না করবো কিংবা আমাদের যে মানে রান্নাঘর, ওই ঘরের পর্যাপ্ত আলো বাতাস যেন মানে প্রবাহিত হয়, এবং সিলিন্ডারটা যেখানে থাকে সেখানে যেন পর্যাপ্ত মানে একটা মানে জায়গা থাকে যে এরকম কোন ধরনের দুর্যোগ যদি হয় কিংবা আগুন লেগে যায়, সেখানে যেন ফায়ার সার্ভিসই বলুক আর অন্য কর্মী বলুক এবং আশেপাশের লোকজনই বলুক, তারা যেন মানে খুব অনায়াসেই একটা সমস্যার মোকাবেলা। CIS অর্থাৎ কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি নামক একটা NGO-তে আমরা মূলত কাজ করি দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা নিয়ে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং সচেতনতা কর্মসূচি আছে। তাছাড়া আমরা সরাসরি কমিউনিটি এনগেজ, আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর আমরা সেবা প্রদান করি, দুর্যোগ সম্পর্কে সচেতন করি এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের মধ্যে আমরা BP এবং RBS হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চেক করি। সেই ক্ষেত্রে যদি কারো BP কম বেশি পাওয়া যায় তাহলে তাদেরকে আমরা স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিই। এবং আমাদের সেন্টারটা একটা প্রাইমারি হেলথ সেন্টার। আমাদের সেন্টারটা হচ্ছে অতীতপুর বাজার পার হয়ে সমিলের অপোজিটে। আমাদের সেন্টারটা একটা প্রাইমারি হেলথ সেন্টার। এখানে আমরা যে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা দিই এটা সম্পূর্ণ আমাদের প্রতিষ্ঠানের অর্থায়নে। আর ডিজিটাল সম্পর্কিত আমাদের কিছু প্রশিক্ষণ রয়েছে, কিছু ড্রিলিং প্রোগ্রাম আছে। নারীদের জন্য নারীর ক্ষমতায়ন এবং সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ আছে, যুবদের জন্য ইউথ ড্রিলিং প্রোগ্রাম আছে, স্কুলের বাচ্চাদের জন্য জুনিয়র ড্রিলিং প্রোগ্রাম আছে, ওয়ার্কশপ, সেমিনার এবং নারীর ক্ষমতায়ন এবং সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ, এই কার্যক্রমগুলো আমাদের চলমান রয়েছে। উপজেলার
সহকারী কমিশনার ভূমি এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে যার প্রোগ্রাম দুর্যোগ ব্যবস্থাপনার কর্মদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, থানার প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। একটু আগে আমরা একটা চমৎকার অগ্নি নির্বাপক নাকি বলে এটাকে মহড়া দেখলাম। এই মহড়া থেকে বেশ কয়েকটা মেসেজ আমার মনে হয় যে আছে। সেটা হচ্ছে আমরা অগ্নি আগুন নিবানোর জন্য আমরা প্রথমে হচ্ছে ফায়ার সার্ভিসে কল দিয়েছি। এটা ওনাদের একটা নাম্বার আছে যেটা আমাদের ফায়ার সার্ভিসের প্রতিনিধি বলেছে, এটা অন্যতম একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা যে বিভিন্ন জায়গায় আমাদের বাসস্থান, ঘর বাড়ি বা দোকানপাট করি, করার ক্ষেত্রে এখানে আগুন নিবানোটা অনেক সহজ ছিল, কারণ হচ্ছে এখানে সুন্দর একটা রাস্তা ছিল। কিন্তু আমরা যখন বিল্ডিং করি বা ভালো একটা মার্কেট করি তখন কিন্তু এরকম সুন্দর রাস্তা রাখি না, যার ফলে কিন্তু দ্রুত সময়ে আগুন নিবানোটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। একটা বিষয় ছিল এখানে কিন্তু পানির সোর্সটা খুব কাছাকাছি ছিল, পাশের পুকুর ছিল, যার ফলে কিন্তু ওনারা দ্রুত সময়ে পানি দ্বারা আগুন নিভাতে সক্ষম হয়েছিল। আমাদের আশেপাশে কিন্তু প্রচুর জলাশয় আছে, কিন্তু আমরা এগুলি না রেখে আমাদের নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য আমরা কিন্তু ভরাট করে ফেলি। এটা ভরাট করার ফলে কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপক যদি কোনো সমস্যা হয় এগুলি কিন্তু আমরা সহজে সলভ করতে পারি না। এখানে কিন্তু বেশ কয়েকটা মেসেজ ছিল। এখানে যারা শিক্ষার্থী এবং অন্যান্য সুদীবৃন্দ আছেন, আপনারা এখান থেকে শিক্ষা নিয়ে আপনারা যখন কোনো বিল্ডিং বা স্থাপনা করবেন তখন এই বিষয়গুলি খেয়াল রাখবেন। পাশাপাশি বারহাট্টা আসার পরে আমি দেখেছি প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে বজ্রপাতে মারা যায়। কিছুদিন আগেও আসমা ইউনিয়নের গাভারদাতে একটা ছেলে বজ্রপাতে মারা যাচ্ছে। ওই দিন বৃষ্টি ছিল এবং বজ্রপাত ছিল, কিন্তু ওই ছেলেটা সকাল 6টার দিকে বের হয়েছিল। ওর বয়স 7 বা 8 বছর বয়স, কিন্তু সে যদি সচেতন থাকতো তাহলে এই দুর্ঘটনা হয়তো বা হতো না। তো যে কোনো দুর্যোগ প্রশমনের জন্য সচেতন আমরা খবর পর সাথে সাথে আমরা চলে যাই। আমি কখনো এই মহড়া এখানে প্রথম আমার, আমি কখনো মহড়া করা হয় নাই। এর আগে এখানে ঢুকছি তেলের আগুন দেখানো হয়, ডামের আগুন দেখানো হয়। আমি স্যারকে বললাম যে স্যার ছোট গরম আমরা সুন্দর করে মহড়াটা করি, এবং স্যারের আমার কথা রাখছে, রাখার পরে আমরা সুন্দরভাবে মহড়া যতটুকু আমাদের সাহায্য ছিল আমাদের সাহায্য মতো ব্যবস্থা করছি। এখানে আমরা আগুন নিভাইছি এবং সম্পূর্ণ আগুন নির্বাপন করছি। আমাদের উদ্দেশ্য হয়েছে আমরা যাতে ক্ষয়ক্ষতি কমে আনা হয় সেই চেষ্টায় আমরা করি। আমাদের ফায়ার সার্ভিস হটলাইন নাম্বারটা আপনাদের সবার কাছে অনুরোধ, সবাই মনে রাখবেন 102। এই নাম্বারটা এখানে আসার উদ্দেশ্য হয়েছে আমার বড় স্যার বলে দিচ্ছে যে ঢাকার যে উপপরিচালক ছিল উনি বলছে যে হটলাইনটা আমাদেরকে সবাইকে দেওয়ার জন্য, এটাই আমাদের মূল লক্ষ্য আর কি। 012 আমাদের হটলাইন, এটা সবাই আপনাদের মোবাইল সেভ করে রাখবেন। ওইটা যে কোনো মোকাবেলায় দুর্যোগ মোকাবেলায় আমাদেরকে ফোন দেবেন, আমরা চলে আসবো। আর আমি বেশি সময় নষ্ট করতে পারি না, এখানেই আমার সালাম আলাইকুম। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আমাদের বারহাট্টা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা, আমাদের বারহাট্টা থানার প্রতিনিধি, আমাদের ফায়ার সার্ভিসের ইনচার্জ, আমাদের মাঝে উপস্থিত আছেন বারহাট্টা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছে আমাদের ছোট ছোট শিশু কিশোর যারা আছেন। তো আমি সবাইকে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি, তারা একটা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এখানে। শুরুতে আমরা আজকে যেটা একটা র্যালি করেছি এবং সাথে একটা মহড়া ছিল যে আমরা আগুন কিভাবে নির্গমন করতে পারি।
তো এই বিষয়টা নিয়ে অনেক কথাই এসেছে। এখন আমি মনে হয় একটা জিনিস একটু অ্যাড করতে চাই যে এখানে আমাদের পানির সোর্সটা ছিল, যার কারণে আমাদের আগুন নির্বাহনটা সহজ হয়েছে, আমাদের রাস্তাটা প্রশস্ত, এটাও সুবিধাজনক। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের মানুষজন এতটাই উৎসাহী থাকে যে তারা রাস্তা ব্লক করে তারা ক্যামেরা করতে ব্যস্ত থাকে। তো আমার মনে হয় এটা একটা আমাদের প্রবলেম, যে আমরা যদি সক্ষম থাকিও যে ওই আগুনটা হয়তো আমরা নিভাতে পারতাম, কিন্তু আমরা নিজেরাই নিজেদের সমস্যা তৈরি করছি, কারণ আমরা রাস্তাটা ব্লক করে রাখছি, যেটা উচিত না। আমরা রাস্তাটা ব্লক না করলে হয়তো অনেক ক্ষয়ক্ষতি এখানে খুব দ্রুত এড়ানো যেত। তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এটা তো আমি আগুন নেভানোর বিষয়ে বললাম। আসসালামু আলাইকুম। এদিকে বাসা ফায়ার সার্ভিস আমাদের উপজেলা পরিষদের পাশের বাসায় করিম মিয়ার বাসায় আগুন লেগেছে, তাড়াতাড়ি এসে পড়ে। নিয়ে আসতেছি আমরা এখনই। হ্যাঁ আমরা গাড়ি নিয়ে আসতেছি। বুঝছি